নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি কাজু বাদাম পনির চাটনি। এবার আমরা দেখব খুব সহজেই কিভাবে এই টক মিষ্টি চাটনিটা বানিয়ে নেওয়া যায়। আজকের রান্নার উপকরণগুলি হলো চিনি, লবণ, হলুদ, আমচুর এবং আমসত্ত্ব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও কাজু বাদামের কনি। এটা কাজু বাদামের কোণের অংশ, আপনাদের ওইদিকে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। এই কনিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে শিলে মিহি করে বেটে নেব। আমরা এটাকে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলে বাটলে একটা দানা দানা ভাব থেকে যায়, কিন্তু এতে স্বাদটা বেশ ভালোই লাগে। এবার এটাকে তুলে নিচ্ছি। আমচুর এবং আমসত্ত্বটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমচুরে সামান্য একটু জল দিয়ে আমচুরের মাড়টা বের করে নেব। আমচুরের মাড়, কাজুর পেস্ট এবং আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। পাঁচফোড়নগুলো ফাটছে, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেব কাজুর পেস্ট। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়িয়ে নেব। একটু ঘন হয়ে এসেছে এটা। এবার এতে দিয়ে দিচ্ছি আমচুরের মাড়। সামান্য একটু নাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমসত্ত্বের টুকরোগুলো। আমসত্ত্বটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই টক মিষ্টি চাটনিটা ভাতের সঙ্গেই খুব সুন্দর লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণে দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা অল্প আঁচে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। এটাকে অল্প আঁচে 4-5 মিনিট ধরে নাড়ালেই ঘন হয়ে আসবে। বন্ধুরা, আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর একটা ছোট্ট অনুরোধ রাখবো, টুটু রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমসত্ত্ব এবং চিনি আমাদের চাটনির সাথে ভালো করে মিশে গেছে। প্রস্তুত আমাদের কাজু বাদাম পনির চাটনি। চাটনির ঘনত্বটা ঠিক এরমই হবে। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।